তুমি এরকম করবা না কিন্তু 60 বছর বয়সেও প্রতিদিন নিয়ম করে গঙ্গায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে সাঁতার কাটেন শহর নবদ্বীপের দেওড়াপাড়ার বাসিন্দা রতন অধিকারী। কখনো চিৎ সাঁতার তো কখনো রকেট, আবার কখনো মরা সাঁতার কেটে তিনি শরীরচর্চা করেন। রতনবাবুর দাবি, ছোটবেলা থেকে গঙ্গায় এসে রোজ সাঁতার কাটেন তিনি। বহুবার সাঁতার কেটে গঙ্গায় এপার ওপারও করেছেন। সাঁতার না কাটলে শরীর মন তার ভালো থাকে না। তার মতে নতুন প্রজন্মের কিশোর যুবকদের অধিকাংশরাই সাঁতার জানে না, মোবাইল নিয়ে পড়ে থাকে সারাদিন। কিন্তু সাঁতার শেখা যে অত্যন্ত জরুরি। না শেখা থাকলে ভবিষ্যতে জলে ডোবার পরিস্থিতি এলে তাদের আফসোস করতে হবে। এদিন জলে সাঁতার কাটার প্রসঙ্গ নিয়ে কি জানালেন রতন অধিকারী তা শুনে নি। কত বছর বয়স থেকে সাঁতার কাটে? 20 বছর থেকে শুরু হয়েছে সাঁতার কাটা। গঙ্গাতেই? গঙ্গাতেই। কি কি সাঁতার কাটেন? মরা সাঁতার, চিৎ সাঁতার সবই জানি। অসুবিধা হয় না কখনো? অসুবিধা না, না কোনো সময় অসুবিধা হয়নি। এমনি কখনো দেখেছেন কেউ ডুবে যাচ্ছে, আপনি কিরকম? না, আমি কাউকে দেখিনি। এটাকে কোন ঘাট বলে? এটা দেওড়াপাড়া ঘাট। এখন আপনার কত বয়স হবে? আমার 60 বছর বয়স। গঙ্গা পারাপার করেছেন? হ্যাঁ, আগে করেছিলাম গঙ্গাপাড়া। আরো আগে? এখন 60 বছর। এখনো মনে হয় যে না আরো 1 ঘন্টা করে থাকি নাকি? হ্যাঁ, জলে শরীর ভালো থাকে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থাকে। কি নাম আপনার? আমার নাম রতন অধিকারী। কোথায় বাড়ি? এই দেওড়াপাড়ায়। দেওড়াপাড়াতে? মানে সাঁতার কাটাতে আমরা একদম নেশা হয়ে গেছে। হ্যাঁ, নেশা হয়ে গেছে। না কাটলে ভালো লাগে না। ভালো লাগে না মানে রোজ কাটতেই হবে? রোজ কাটতে এই যে 10টা মানে 11টার মধ্যে। 10টা থেকে 11টার মধ্যে। নতুন প্রজন্ম তো সাঁতার জানে না, আপনার কি মনে হয়? নতুন যারা ছেলে মেয়ে, হ্যাঁ, এরকম সাঁতার জানবে না, তারা শেখার আগ্রহ দেখায় না। না না না, এরাই পারে না। ওই যে বয়স্ক ছেলেটা ওই পারে না। আমি যে মরা সাঁতার করছি ওই জানতে ওই করতে পারছি না। তাহলে আপনার উচিত যে সকলে সাঁতার শিখুন। হ্যাঁ, সেটা শিখুক। না শিখলে তো অসুবিধা। এই জল বাড়লে পরে, বন্যা হলে পরে তখন সাঁতার শিখলে পরে তো ভালো হয়। হ্যাঁ, আমরা তো বাড়ির থেকে নামতাম, জল ডুবন জল সে ধরে ধরে যেতে হতো। আমাদের এইখানে তো ডুবন জল হয়ে যেত। 2000 সালে আমরা বাড়ি থেকে নেমেছি না, নেমে গিয়ে এই রাস্তায় উঠেছি।